ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের দিনটিকে ১৬ই জুলাই অর্থাৎ ১৬ই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পরিবর্তন জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে যে প্রতি বছর যথাযথভাবে এই ৩ দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ২টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হয়েছে ক শ্রেণীভুক্ত এবং দ্বিতীয়টি হয়েছে খ শ্রেণীভুক্ত। সরকারি চাকরিতে প্রবেশের যে প্রচলিত কোটার প্রথা রয়েছে সেই সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ১৬ই জুলাই গুলিবিদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে বিবেচিত। এই আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ৮ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশ চিত্র, ঢাকা।